বন্ধুরা, আমাদের হেয়ার কাট করতে কার না ভালো লাগে, আর সেটা যদি বাড়িতে বসে করা যায়। বাড়িতে বসে আজ আমি করে নিলাম দুর্দান্ত একটা হেয়ার কাট, বাটারফ্লাই হেয়ার কাট। তো পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ না করে বাড়িতে বসেই তোমরা এত সুন্দর একটা হেয়ার কাট করে নিতে পারবে, আর সেটাও আবার নিজের হাতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাটারফ্লাই হেয়ার কাট। তো সামনের দিকটা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজ আমি ফাইনালি চলে এলাম হেয়ার কাট ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার চুলটাই কেটে দেখাবো, আর আজ আমি বাটারফ্লাই হেয়ার কাট করে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরেই বলছো যে আমার চুল কাটা দেখবে। তো আজ আমি ফাইনালি আমার চুলটা কাটবো, একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তো কতটা কি কাটবো সেটা তোমরাই দেখতে পাবে। আর তো ইচ্ছে নেই কাটার, তবু তোমরা অনেক রিকোয়েস্ট করেছো আমার চুলটা কাটার জন্য। তো চলো হেয়ার কাটটা দেখতে থাকো। স্কিপ করে কিন্তু দেখবে না ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে না কেমন করে করছি। একটা স্টেপ যদি মিস করো তাহলে কিন্তু হেয়ার কাটটা খারাপ হয়ে যাবে। চলো প্রথমে আমি চুলটাকে দুভাগে ভাগ করে নেব। আমি দুভাগ করব। একটু করে তো কুন্ডা থুয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চুলটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, আর কানের সামনের দিক দিয়ে চুলটাকে কিন্তু নিতে হবে। তো তোমরা দেখে নাও আমি কেমন করে করেছি। এবার রাবার ব্যান্ড নিয়েছি, রাবার ব্যান্ড দিয়ে চুলটাকে খুব ভালোভাবে আটকে নেব। আমি যেভাবে আটকাচ্ছি তোমাদের ঠিক সেইভাবে টাইট করে কিন্তু আটকাতে হবে। আর পেছনের যে চুলটা রয়েছে সেটাও আমি উপরে একটা পনি বেঁধে নিয়েছি। এবার যতটা লেন্থ আমি চুলটাকে কাটবো সেখানে আরেকটা গার্ডার লাগিয়ে নিয়েছি। এবার দেখো কাঁচি দিয়ে আমি যতটা লেন্থ রাখবো সেখানে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু একইভাবে করবে, আর খুব টাইট করে কিন্তু রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবে। তো বেশ অনেকটাই চুল আমি কেটেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এভাবে কাঁচি দিয়ে কিন্তু কেটে নিতে হবে। আর পেছনের যে হেয়ারটা রয়েছে সেটাকে আমি এবার সামনের দিকে নিয়ে আসলাম, নিয়ে খুব ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার আমি যতটা লেন্থ রাখবো সেখানে এই চুলটাও কেটে নিচ্ছি। এটা কিন্তু তোমাদের নিজেদের ইচ্ছে মতন, তোমরা যতটা লং রাখবে শর্ট রাখবে নিজেদের ইচ্ছে মতন রেখে তারপরে কেটে নেবে। তো এটা আমি কেটে নিলাম। এই দেখো আমি কাঁচিটাকে এইভাবে চালাবো নিচ থেকে উপর বরাবর। এতে কি হবে, চুলটা একদম ন্যাচারাল লাগবে কাটার পরে। আচ্ছা, পুরো চুলটা কাটা হয়ে গেছে। এবার আমি রাবার ব্যান্ডগুলো খুলে নেব। প্রথমের পোর্শনটা আমি এবার খুলে নিচ্ছি, সামনের দিকে যে চুলটা কেটেছি। এবার আমি তোমাদের একটু চিরুনি দিয়ে আঁচড়ে দেখো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা লেয়ার কাট হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ চুলটা। এবার পেছনের চুলটাও আমি খুলে নেব। এবার সব চুল একসঙ্গে মিলিয়ে দেব। খুব সহজে বাড়িতে বসেই কিন্তু তোমরা এত সুন্দর হেয়ার কাট করতে পারবে। পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ না করে এভাবে বাড়িতে বসেই কিন্তু নিজেদের চুল নিজেরাই কাটতে পারবে। আচ্ছা, এবার আমি কি করব দেখো, দুই দিকে চুলগুলো ভাগ করে নিয়েছি, কারণ নিচের চুলটা যেন আমার কাছে একটু লেস টাইপের লাগছে, তার জন্য আমি দেখো ভাগ করে নিয়ে খুব ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিলাম। এবার আবার রাবার ব্যান্ড নেব, নিয়ে নিচের চুলটাকে খুব ভালোভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। খুব ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। আর এখান দিয়ে আমি সামান্য একটু চুল কেটে দিচ্ছি, একদম কম,
দেখতেই পেলে তোমরা। তো ফাইনালি হেয়ার কাটটা হয়ে গেছে। এবার চলো দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে তো। এ দেখো বাটারফ্লাই হেয়ার কাট। তো সামনের দিকটা ঠিক আছে এই জায়গাটা, কিন্তু পেছনটা ডগার দিকটা খুব একটা পছন্দ হয়নি আমার। তো যাই হোক, তোমরা যদি খুব ছোট করে কাটো দ্বিতীয় লেয়ারটা তাহলে ভালো লাগবে। তো আমি একটু লং রেখেছি, মনে হচ্ছে যেন নিচের চুলটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অন্যদিন আমি তোমাদের অন্য একটা হেয়ার কাট করে দেখাবো। কিন্তু এই সামনের এই জায়গাটা, এই পোর্শনটা বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। ঠিক আছে, চলো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।